জিপ লাইনে ওঠার অনুভূতিটা অনেক দিন থেকে ছিল, কিন্তু আমি কখনো সেরকম জায়গায় যেতে পারিনি। আর আজকে চলে এসেছি কলকাতা সায়েন্স সিটি পার্কে। আর পার্কের ভিতরে তো জানো যে সায়েন্স সিটি পার্কে জিপ লাইন থাকে। তো চলো বন্ধুরা, আমরা সর্বপ্রথম জিপ লাইনে উঠে পড়ি। আর ফাইনালি আমরা উঠে গেছি জিপ লাইনে, কারণ সায়েন্স সিটি পার্কের ভিতরে এক গেট থেকে একদম শেষ প্রান্ত অবধি এই জিপ লাইন আছে। আর জিপ লাইনে ওঠার এক্সপিরিয়েন্সটা কেমন তা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আর তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকো আর কমেন্ট করে জানাও যে কে কখন জিপ লাইনে উঠেছো সায়েন্স সিটি পার্কের ভিতরে বা অন্য কোনো কোথাও, যেমন আমাদের ঝাড়খণ্ডে তুর্কি পাহাড়ে আছে, আরও অন্য কোথাও আছে। তো এখন চলে এসেছি অনেকটা উঁচুতে। আর সত্যি আমি এই প্রথম আমার লাইফে আমি এই জিপ লাইনে উঠলাম আর নিজেকে একটা খুব ভয় মনে হচ্ছিলো, কিন্তু যখন সবাইকে চারপাশে দেখলাম তখন কিন্তু আমার ভয়টা একবার হারিয়ে গেছিলো। আর সত্যি দেখতে পাচ্ছ নিচেটা দেখতে এত ভয়ঙ্কর লাগছিলো। তো বন্ধুরা, এখন অবধি যদি আমার পেজটা ফলো না করে থাকো তাহলে ফলো করে দাও, কারণ আমার কলকাতা জার্নির অনেক ভিডিও এখন অবধি আপলোড করতে বাকি আছে। আর সেগুলো তোমাদেরকে ভিডিও দেখাবো, শুধু কলকাতা বলে না, আমার ট্রাভেল এবং সাপোর্ট হিউম্যানিটি অনেক ভিডিও এরকম আসতে থাকবে আমার পেজে। এবং তোমাদের সাপোর্টই আমি পারবো সব রকম ভিডিও আপলোড করতে, কারণ তোমরা যদি সাপোর্ট না করে তাহলে কি করে আমি এগিয়ে যাব। কারণ তোমরা যদি সাপোর্ট করো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার করো, হয়তো বা আমার পেজে একদিন মনিটাইজেশন হবে আর আমি পেজ থেকে আর্নিং করবো। আর সে আর্নিং থেকে আমি ট্রাভেল করবো এবং তোমরা ঘরে বসে থেকে আমার ট্রাভেল দেখতে পাবে বা সাপোর্ট হিউম্যানিটি মানুষের সহযোগিতা করতে পারবো, সে ভিডিও দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ একদম এখন চলে এসেছি মিডিলে, অনেকটা দূরত্ব আছে যে 1 নম্বর গেট থেকে একদম শেষ প্রান্ত অবধি। আর তোমরা তো জানো যে সায়েন্স সিটি পার্কটা কত বড় একটা পার্ক, অনেক বড় পার্ক, যেখানে ঘোরার মতো শেষ নেই। একদিনে ঘোরা যায়, তবে সম্পূর্ণ একভাবে একদিনে ঘোরা একদম কঠিন। আর এখানে দেখতে পাচ্ছ মিসাইল, যেটা ইসরো আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করেছিল মিশন কি, এটা ভালোভাবে পড়তে পেলাম না। তো দেখতে পাচ্ছ এখন আমরা মিডিলে চলে এসেছি। আর ওই পাশে অনেক রকম এই যে গোল গোল যে উঁচু ঘরগুলো আছে, তোমরা তো জানো এই ঘরের মধ্যে অনেক রকম কোথাও নকল ডুপ্লিকেট আছে, পৃথিবী আছে, বা কোথাও ডাইনোসর আছে, বা এরকম সায়েন্স সিটির ভিতরে অনেক রকম সিস্টেম আছে। তার জন্য আমি বলি যে মনে হয় একদিনে ঘোরা অত সম্ভব না। সায়েন্স সিটি পার্কের ভিতরে অনেকে উঠে, মানে এই যে জিপ লাইন আছে, অনেকে কি করে যে প্রথম গেটে এই জিপ লাইন ব্যবহার করে শেষ প্রান্তে যায় এবং শেষ থেকে আস্তে আস্তে সব জায়গা ঘুরে আসে। কিন্তু আমরা কি করেছি যে আমরা নিচে থেকে অনেক জায়গা ঘুরেছি এবং শেষ প্রান্ত গিয়ে এখন 1 নম্বর গেটে আসছি। আর এখান থেকে 1 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে পড়বো বাইরের দিকে, কারণ অনেকে অনেক রকম। যাই হোক, তবে এই সায়েন্স সিটি পার্কের ভিতরে যদি আসো তো একদিনে ঘোরা তো অসম্ভব, তবে এই জিপ লাইন কিন্তু ব্যবহার করো। সত্যি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স লাগছে, খুব ভালো লাগছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ রয়্যাল আইটিসি কি বলে সেটা, আইটিসি রয়্যাল হোটেল, যেটা বিশাল বড় একটা কলকাতার হোটেল, কলকাতার বুকে। আর ফাইনালি আমরা খুব কাছে চলে এসেছি, যেটা মানে 1 নম্বর গেটের দিকে। আর ওই যে মেন হচ্ছে যে গেট। আর আমরা